নারায়ণগঞ্জ খানপুর জোড়াপানি ট্যাঙ্কির নিচে সাচিক বিলের একটা ভিউ পেলাম। সেখানে অনেক রকমেরই রেস্টুরেন্ট হয়েছিল, সাথে আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল, যার কারণে পরিবেশটা লাগছিল অসাধারণ। খানপুর হসপিটাল রোড থেকে এই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। দেন আমি চলে গিয়েছিলাম ব্যাচেলার পয়েন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। সেখানে তাদের ইন্টেরিয়রটা আসলেই কিন্তু বেশ সুন্দর ছিল আর ফুড কোয়ালিটি একদম অসাধারণ ছিল। ফুডগুলো খেতে কিন্তু অনেক মজার ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি শর্টকাট লোকেশন দিয়েছি, নারায়ণগঞ্জ খানপুর জোড়াপানির ট্যাঙ্কির নিচেই একদম রেস্টুরেন্টটা দেখা যাচ্ছিল। আপনারা রিক্সাওয়ালা মামাকে বললেই চলবে অথবা গাড়ি নিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু পার্কিং এরও ব্যবস্থা ছিল। লোকেশনটা কিন্তু একদমই ইজি ছিল। সত্যি বলতে এই প্লেসটা কিন্তু রাতে অনেক সুন্দর লাগছিল, বিশেষ করে লাইটিং এর কারণে। তো সেখানে একটা রেস্টুরেন্টটা অনেকই রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, তো আমরা গিয়েছিলাম ব্যাচেলার পয়েন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো রেস্টুরেন্টে খেতে পারেন অথবা সেই খাবারগুলো এই আউটডোরে নিয়ে এসে খেতে পারেন। তো ব্যাচেলার পয়েন্টের ইন্টেরিয়রটা কিন্তু আসলেই খুব সুন্দর ছিল। ডালিয়া আপু সত্যিই বলেছিল। সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা একটা ব্লগ দেখে যদি সেখানে গিয়ে খাবারের মানটা ভালোই না তাহলে কি করে হয় বলেন? তো আমি তাদের মেনু চার্টটা দেখছিলাম, সেখান থেকে আমি একটা সেট মেনু অর্ডার করেছিলাম আর করেছিলাম চিকেন চাউমিন। আপনারা ফুড নিজের ইচ্ছে অনুযায়ী ইনডোরেও খেতে পারেন অথবা খেতে পারেন আউটডোরেও। আসলে দুটো পরিবেশই খুব সুন্দর ছিল। তারপর আমরা তাদের আউটডোরে চলে গেলাম, আর এই যে দেখুন এই প্লেসটা কিন্তু আসলেই খুব সুন্দর ছিল। চারদিকে কিন্তু খুব সুন্দর বাতাস বইছিল, আপনারা দেখলে বুঝতেই পারবেন। কেন জানি আমার মনে হচ্ছিল আমরা সাজেক ভ্যালিতে চলে গিয়েছিলাম, আর চারিপাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, নিরিবিলি পরিবেশ কিন্তু সকলের পছন্দ, সাথে আমারও বেশ পছন্দের। তো আমি ডালিয়াপুর শপে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু শপিং করেছিলাম, তো আমি সেগুলো দেখছিলাম। বিউটি সলিউশন কিন্তু একদম অরিজিনাল, আর সেটা কিন্তু আপনি ইউজের পরে বুঝতে পারবেন সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তারপর আমি কিছু রিলসের জন্য ভিডিও নিচ্ছিলাম। সত্যি বলতে দিনের থেকে রাত্রের ভিউটা কিন্তু অনেক সুন্দর এই আউটডোরে। সুন্দর পিকচার্স যদি তুলতে চান তাহলে অবশ্যই রাত্রে আসবে। তো আমাদের ফুড রেডি হয়ে গিয়েছে, তো আমরা ভেতরে চলে আসলাম। আর এই যে দেখুন ফুডটা দেখতে কি ইয়ামি লাগছিল। চিকেন চাউমিনটা আমার অনেক ফেভারিট একটা, যার কারণে আমি সেটা অর্ডার করেছিলাম। তো আমি আপনাদের চিকেনের পরিমাণটা দেখাচ্ছি, দেখুন কত বড় বড় স্লাইস করেছিল তারা। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছিল। 200 টাকা অনুযায়ী এই সেট মেনুটা বলবো এক কথায় অসাধারণ আর বেস্ট ছিল। তো রাত্রে যাওয়ার কারণে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম আর চিকেন চাউমিন। শুনেছি তাদের কাবাব আইটেমগুলো নাকি অনেক বেস্ট, তো নেক্সট টাইম এসে আবার কাবাব খেয়ে যাব। আর এই চিকেন ফ্রাইটা এত মজার ছিল, জাস্ট দেখুন আপনারা। প্লেসটা ঘুরি আর খাবার খেয়ে খাবারের মান ভালো পেয়ে আমি একদম খুশি হয়ে গিয়েছিলাম। তার কারণে বাসার জন্য আমি চাউমিনও নিয়ে নিয়েছিলাম। সবকিছু মিলে এক কথায় অসাধারণই লেগেছিল আমার। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।